আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ইফতেখার চৌধুরী জাকির আপনাদের স্বাগত জানাচ্ছি এনটিভি আয়োজিত আজকের আলাপনে। আজকের আলাপনে আমরা আলোচনা করব ফার্স্ট এভার ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে নিয়ে। আমাদের প্রোগ্রাম শুরু করার আগেই আসুন আমরা দেখে নিই একটা ছোট্ট ভিডিও ক্লিপ। দর্শকবৃন্দ, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ছোট্ট ভিডিও ক্লিপটি দেখার জন্য। ভিডিও ক্লিপে আপনারা দেখতে পেরেছিলেন যে আমরা অর্গানাইজ করতে যাচ্ছি দ্য ফার্স্ট এভার ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে, উইচ ইজ হ্যাপেনিং অন 27th of September 2025 at the Atrium. তো আজকে দ্য ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে প্রথমবারের মতো অর্গানাইজ করতে যাচ্ছে দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি। তো শুরুতে আমি পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমার আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে। আমার সর্বডানে আছেন হোসেন আল মামুন। থ্যাংক ইউ জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছেন? অবশ্যই। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমি হোসেন আল মামুন, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ফাউন্ডার মেম্বার অফ দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি। আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা আমাদের আপকামিং ইভেন্ট ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাতে যাচ্ছি। হোপফুলি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ হোসেন ভাই। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় দবিরুদ্দিন আহমেদ ভাইকে। থ্যাংক ইউ জাকির ভাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদেরকে এই প্রোগ্রামে স্বাগতম। আর এনটিভির কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি দবিরুদ্দিন আহমেদ, ফাউন্ডিং মেম্বার টিপাস দ্য প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটি। আমি একজন সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট এবং ভিজিটিং ফ্যাকাল্টি কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডন। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ দবির ভাই। আমি এখন আসছি, আমার বাম পাশে আছেন আফরোজা আমিন ঝুমা। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এনটিভিকে আমাদেরকে এই আজকের আলাপন অনুষ্ঠানে আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে কথা বলতে দেওয়ার জন্য। এবং আমরা আজকে আসলে মোরলেস এনটিভির দর্শকদেরকে বলবো আমাদের সোসাইটি আসলে কি, কেন এটা অর্গানাইজ করা হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে আপকামিং ইভেন্ট আছে সেই সম্পর্কে আমরা আসলে দর্শকদেরকে ইন ডিটেলস বলতে চাচ্ছি আজকে। তো থ্যাংকস ফর হ্যাভিং আস অ্যান্ড গেট ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ঝুমা। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নাজমুল ভাইকে, নাজমুল হাসান। আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, এফসিসিএ, ওয়ান অফ দ্য পার্টনার অফ ট্যাক্স অ্যান্ড অ্যাক্ট। বাট আজকের প্রোগ্রামে আমি শুধু ওয়ান অফ দ্য প্রাউড মেম্বার অফ দ্য প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটি। আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা আজকের প্রোগ্রামে আপকামিং 27th of September আপকামিং ফার্স্ট এভার ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্ট ডে যে সেলিব্রেট করবো সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ধন্যবাদ নাজমুল ভাই। সো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পারলেন আমাদের আজকে আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওনারা সবাই এক একজন ফাউন্ডিং মেম্বার অফ দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি। আমার নাম ইফতেখার চৌধুরী জাকির, আমিও একজন ফাউন্ডিং মেম্বার, ভেরি প্রাউড ফাউন্ডিং মেম্বার। আমি জানি না কার সাথে শুরু করবো, আমার কাছে মনে একটা টোস্ট করা উচিত। সর্বডানেই যাই। সর্বডানে আছেন আমার হোসেন আল মামুন ভাই। হোসেন আল মামুন ভাই সুদূর ম্যানচেস্টার থেকে আসছেন আজকে প্রোগ্রামের জন্য। ধন্যবাদ আপনাকে আবারও এত কষ্ট করে এত দূর থেকে আসার জন্য। তো আমরা তো আসলে আমরা এখানে ফাউন্ডিং মেম্বার টিপাস দি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি। আপনার কাছে যেটা জানতে চাবো, আসলে ওই ব্রিটিশ বাংলাদেশ অ্যাকাউন্টেন্টস ডেতে যাওয়ার আগে, যে আসলে এটা তো অর্গানাইজ করছে দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি। তো আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ জাকির ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও বলার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য যে ম্যানচেস্টার থেকে আমরা এসেছি। থ্যাংক ইউ। সো ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে actually is organized by the Professional Accountants Society. প্রথমে জেনে নেই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি এরা কারা। উই আর দ্য ফাউন্ডিং মেম্বার্স। আমাদের সাথে প্রায় আমরা 19 জন ফাউন্ডিং মেম্বার যাত্রা শুরু করেছি এই ব্রিটিশ বাংলাদেশ দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি। অ্যান্ড আমাদের প্রথম যে ইভেন্ট
ফার্স্ট এভার ইভেন্ট। এটা 27th of সেপ্টেম্বর, আসছে শনিবার দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত লন্ডন আর্ট্রিয়ামে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটির মেম্বার, আমাদের ভিউ অ্যান্ড আমাদের ভিশনটা কি, আমরা কেন এই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি করলাম। সো আমাদের এখানে আমাদের এই ইউকেতে অসংখ্য অগণিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে এবং অগণিত অ্যাকাউন্টেন্ট আছে যাদের একটা রিকগনিশনের প্রয়োজন আছে, যাদের মধ্যে একটা নেটওয়ার্কিংয়ে থাকার প্রয়োজন আছে এবং তাদের বিভিন্ন ধরনের সাপোর্টের প্রয়োজন আছে। এখানে যারা নিউকামার, যারা স্টুডেন্ট থেকে অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য স্বপ্ন দেখছে, তাদেরও একটা গাইডেন্সের প্রয়োজন আছে। দেন আমরা সবাই একত্রিত হয়ে এই দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি করার পিছনে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা চমৎকার নেটওয়ার্কিং গড়ে তোলা। তারপর এই যে নেটওয়ার্কের থ্রুতে এখানে যারা স্ট্রাগল করে করে আজকে সাকসেস হয়েছে সেগুলো সবার সামনে তুলে ধরা, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, অ্যাজ ওয়েল এজ যারা নতুন এই পথে যাত্রা শুরু করছে কীভাবে তারা এত চ্যালেঞ্জ মোকাবেলা করে অ্যাকাউন্টেন্ট হবে। নিউকামার যারা, তাদের একটা গাইডেন্সের প্রয়োজন হয়। যখন আমরা শুরু করেছি আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, আমরা সঠিক গাইডেন্স না পাওয়ার কারণে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় অপরচুনিটি থাকা সত্ত্বেও আমরা ওটার খোঁজ পাইনি। সো সেই গাইডেন্সটাকে দেওয়া। অ্যান্ড মূলত আমাদের আদার লক্ষ্য হচ্ছে কমিউনিটিতে যারা বিজনেস ওনার আছে তাদেরকে অলসো একটা রাইট গাইডেন্স দেয়া, যে কমিউনিটিতে থেকে কিভাবে করে তারা আরও বেশি সাফল্য অর্জন করতে পারে থ্রু আউট আওয়ার গাইডেন্স। ধন্যবাদ জাকির ভাই। এখানে আপনি যেটা বলছিলেন, যেটা যে আমি আসবো আপনার কাছে, প্লিজ, যে আরও যে এক্সপিরিয়েন্স একটা শেয়ার করা, যে আমাদের স্পেশালি ব্রিটিশ বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টদের ভিতরে এক্সপিরিয়েন্স এবং নলেজগুলো শেয়ার করা, যাতে অনেকেই যারা নিউ এন্ট্রেন্স ওরা জানছেন না অনেক কিছু, কিন্তু যে এক্সপিরিয়েন্সের কাছে গেলে ওইটা জানা যায়। তো বিটুইন নিউকামার এবং এক্সপিরিয়েন্স এই যে ব্রিজ তৈরি করা, রাইট মাই ওয়ার্ড, ইয়েস। ধন্যবাদ। আমি আরও কিছু অবজেক্টিভ দিয়ে আমি জানি যেটা আমি হয়তো আসবো যদি সময় থাকে, অবশ্যই আমাকে অ্যালাউ করবেন। থ্যাংক ইউ। আমি এই পর্যায়ে চলে আসি আমার সর্ববামে নাজমুল হোসেন ভাই। অত্যন্ত বিদগ্ধ একজন মানুষ। তো নাজমুল ভাই কাছে যেটা জানতে চাবো, হোসেন আল মোহাম্মদ ভাই তো বললেন আমাদের প্রথম ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে নিয়ে। তো ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে ইটসেলফ কেন আসলো, কোথায় হবে, কিভাবে করব, আপনি যদি একটু ব্রিফ সামারি দিতেন। ধন্যবাদ জাকির ভাই। আসলে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটি একটা নতুন সংগঠন। লাস্ট এপ্রিলে যখন আমরা প্রেস রিলিজের মাধ্যমে আমরা যখন আত্মপ্রকাশ করি, এরপর থেকে আসলে আমরা চিন্তা করছিলাম একটা সিগনেচার ইভেন্ট করার জন্য। আমরা যখন সিগনেচার ইভেন্টের কথা চিন্তা করছি, আমরা আসলে চিন্তা করছিলাম কি করা যায় যেটাতে কমিউনিটিকে কানেক্ট করা যাবে, প্রফেশনালদেরকে, আমরা যারা ব্রিটিশ বাংলাদেশ অ্যাকাউন্টেন্ট যারা আছেন তাদেরকে কিভাবে এনগেজ করা যায়, তাদের যে কন্ট্রিবিউশন সোসাইটিতে, ইকোনমিতে, কমিউনিটিতে, সেটা কিভাবে সেলিব্রেট করা যায়। সো ওখানে জাকির ভাইকে আমি থ্যাঙ্কস দিব, ওনার আইডিয়া ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে পালন করার। সো টু বি অনেস্ট, ইনিশিয়ালি আমি জানি না অন্যদের কথা, আমি নিজেও আসলে 2 মাস আগে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আসলে কনফিউজ ছিলাম আমরা আসলে এই প্রোগ্রাম করতে পারবো কিনা এই স্কেলে। বাট আজকে জাস্ট ওয়ান মোর ডে, আজকে থার্সডে নাইটের পরে ফ্রাইডের পরেই যখন আমি বিগ ডে থার্সডে নাইটে, এখন আমি আসলে খুবই আনন্দিত, খুবই প্রাউড যে হ্যাঁ আমরা প্রোগ্রামটা করতে যাচ্ছি। ডেফিনেটলি থ্যাঙ্কস টু অল অফ আওয়ার স্পন্সর, ওনাদের সাহায্য ছাড়া এটা আসলে কোনোভাবেই সম্ভব হতো না। বাট আমার যেটা মনে হয় যে শুধু স্যাটারডেতে এই প্রোগ্রামটা শেষ নয়, স্যাটারডেতে আমরা আরও বেশি, প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমরা আরও বেশি উদ্দীপিত হব, আরও বেশি আনন্দিত হব। বাট আসলে পরিপূর্ণ আনন্দটা তখনই আসবে যখন দেখব 15-20 ইয়ার্স পরেও সেপ্টেম্বরের শেষে অ্যাকাউন্টেন্টস ডে পালন করছে নেক্সট জেনারেশন অফ অ্যাকাউন্টেন্ট। আমাদের টার্গেট হচ্ছে এই লিগেসিটা ধরে নিয়ে যাওয়া। আমরা পথটা শুরু করেছি, সেটা আমরা নিরলস চেষ্টা থাকবে সেটা এগিয়ে নিয়ে যাওয়ার। বাট হোপফুলি নেক্সট জেনারেশন অফ অ্যাকাউন্টেন্টরা 15-20 ইয়ার্স পর যখন আমরা একসময় রিটায়ার করবো, আমরা হয়তো গেস্ট হিসেবে আসবো প্রোগ্রামে, ওনারা সেলিব্রেট করবেন। এখানে আমার একটা জিনিস মেনশন আমি করতে চাই, সেটা হচ্ছে আমরা অ্যাজ এ
অ্যাজ আই মেনশন একটা আমরা আসলে নতুন একটা প্রতিষ্ঠান অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনকে যে স্পন্সররা যারা আমাদের পাশে ছিলেন, যারা আমাদেরকে ট্রাস্ট করেছেন, যে বিলিভ করেছে আমরা এরকম একটা প্রোগ্রাম ডেলিভার করতে পারবো, তার জন্য আসলে তাদেরকে আমি সবার তরফ থেকে, ফাউন্ডিং মেম্বারদের তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই। কারণ ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এটা কোনোভাবেই করা সম্ভব হতো না। সো থ্যাংকস এগেন। আর প্রোগ্রামের দিন যেটা আমি বলতে চাই যে প্রোগ্রামে বিভিন্ন সেক্টরের লোকজন আসবেন, শুধু যে চার্টার অ্যাকাউন্টেন্ট তা না, ফাইন্যান্স প্রফেশনাল লোকজন যারা আছেন, অ্যাকাডেমিশিয়ান যারা আছেন, এন্টারপ্রেনার যারা আছেন, সবার একটা মিলন মেলা হবে প্রোগ্রামের দিন। সবাই মিলে সেলিব্রেট করব অ্যাকাউন্টেন্টস ডে। আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা আসবেন, আমাদের প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট হবে, আপনারা সেটা এনজয় করবেন, আমাদের পাশে থাকবেন যাতে আমরা ভবিষ্যতে আপনাদের জন্য আরও বেশি কিছু করতে পারি। ধন্যবাদ নাজমুল, অত্যন্ত সুন্দর করে বলার জন্য। আপনার কথা সূত্র ধরে যেটা আপনি বলছিলেন যে একটা লেগেসি রেখে যেতে চাই 15-20 বছর পরে, তার মানে কি আমরা কি প্রতি বছর এটা আমরা করব? আমাদের টার্গেট এভরি ইয়ার সেপ্টেম্বরের লাস্ট স্যাটারডে প্রোগ্রামটা করা, এভরি ইয়ার লাস্ট স্যাটারডে। আমাদের স্বপ্নটা, ড্রিমটা অনেক বড়। ইয়েস, আমাদের ড্রিমটা অনেক বড়। আমরা ছোট করে স্টার্ট করছি, হয়তো অনেকে চিন্তা করেছিলেন যেটা করা হয়নি, বাট আমরা অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি এই উদ্যোগটা নিয়েছি বিশাল একটা স্বপ্ন দেখার। আমরা চেষ্টা করব আমাদের স্বপ্নটাকে নিয়ে যেতে অনেক দূর। এটা ফার্স্ট এভার ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে, বা আমরা এটা হয়তো বা সিলভার জুবলি করব, গোল্ডেন জুবলি করব, সেটাই আমাদের আশা। থ্যাংক ইউ। আর একটা আপনাকে ধন্যবাদ দিতে চাই, অত্যন্ত কাইন্ড ওয়ার্ড আমার জন্য আমাকে বলার জন্য। থ্যাংক ইউ, আপনি ডিজার্ভ করেন। থ্যাংক ইউ। আমার যাই ডানে যাই দবির ভাই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ দবির ভাই। নাজমুল ভাই কথা সূত্র ধরে যেটা নাজমুল ভাই বলছিলেন, এখানে আমাদের শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্টসরা থাকবে না, এখানে বিজনেসম্যান থাকবেন, এন্টারপ্রেনাররা থাকবেন, কমিউনিটি লিডার্স থাকবেন, এবং আমরা ওয়াইড রেঞ্জ অফ একটা অ্যাসপেক্ট নিয়ে আমরা এখানে আমাদের সিপিডি এবং নেটওয়ার্কিং হবে, ইভেন্ট হবে, প্লাস আমাদের একটা ড্রামাও আসবে। আমাদের 2টা সেগমেন্টের একটা পর্যায়ে আমাদের একটা বাংলা ভালো একটা ড্রামা নিয়ে আসতেছি আমরা, মঞ্চ নাটক যেটা লাইভ স্ট্রিমিংও হবে। তো আমি একটা জানি যে আমাদের এই প্রোগ্রামের একটা অত্যন্ত কষ্টসাধ্য একটা কাজ, যেটার সাথে আপনি ওতপ্রোতভাবে ইনভলভ ছিলেন, হচ্ছে ম্যাগাজিন বের করা। তো ওই নাজমুল ভাইয়ের কথা শুধু আমি যদি যে ম্যাগাজিনটা আসলে কি রিফ্লেক্ট করবে, অথবা আপনারা কি চেষ্টা করেছেন ম্যাগাজিনে তুলে ধরার জন্য, এখানে আমি জানি বিভিন্ন ধরনের আর্টিকেল আসছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তারপর ওই জিনিসগুলো যদি একটু বলতেন। তো থ্যাংক ইউ জাকির ভাই। তো আমাদের তো এই প্রোগ্রামটা ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে, যেটা ডে আমরা সেলিব্রেট করব, তো ফার্স্ট এভার। তো আমাদের যে অর্গানাইজেশন প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটি, এই সেলিব্রেশনের জন্য আমরা যে ম্যাগাজিনটা পাবলিশ করতেছি, আল্লাহর রহমতে ম্যাগাজিনের কিন্তু পাবলিশ হয়ে গেছে, আমি কপিটা দেখেছি। তো খুবই সুন্দর হয়েছে। তো আমি প্রথমেই আমাদের খুশরুজ্জামান ভাইকে ধন্যবাদ দিতে চাই, উনি এডিটার, উনি অনেক কষ্ট করেছেন। তো আমি যেটা বলতে চাই, এটাকে কি রিফ্লেক্ট করবে। তো আমরা যে অ্যাকাউন্টেন্ট, অনেকের ধারণা আছে যে অ্যাকাউন্টেন্ট শুধু নাম্বার গেম, ইটস নট দ্য কেস। আমাদের কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতে হয়, চিন্তা করতে হয়, সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করতে হয়। তো আমাদের এই ম্যাগাজিনে সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্ট নিয়ে আর্টিকেল আছে, হ্যাঁ, খুব সুন্দর আর্টিকেল আছে, যেখানে কয়েকজন প্রফেসর লেখা দিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির। হালাল ফাইন্যান্স নিয়ে কথা আছে, যেটা আমাদের কমিউনিটিতে দরকার, অনেকে খুঁজেন, অনেক সময় অনেক সমস্যা হয়। পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা আছে। পার্সোনাল ফাইন্যান্স আমরা অনেকে ইগনোর করি, কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের এই যে বিভিন্ন লেখা দিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রি এক্সপার্টরা, ওরা কিন্তু শুধু বাংলাদেশি না, কেউ আছেন মালয়েশিয়া থেকে, কেউ আছেন একজন ভারতের একজন প্রফেসর দিয়েছেন বাংলাদেশের সিএসআর এর উপর, বাংলাদেশের কোম্পানির সিএসআর কমপ্লায়েন্সের উপর। তো আমরা চেষ্টা করেছি, আসলে আমরা ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্ট ডে সেলিব্রেট করতেছি, কিন্তু আমরা কিন্তু ওয়াইডার রেঞ্জে আমরা এটা ইম্পোর্ট করতেছি। আর আপনি যদি খেয়াল করেন যে আমাদের এখানে কিন্তু যারা আসতেছেন, অনেকে কিন্তু বিয়ন্ড বাংলাদেশি আসতেছেন, অনেকে আছেন যারা আদার এশিয়ান কমিউনিটি, আদার কমিউনিটির লোক যারা এন্টারপ্রেনার, ওনারাও আসতেছেন এবং ওনারাও সেলিব্রেট করবেন। এটা একটা সেলিব্রেশন। তো এই সেলিব্রেশনটা আসলে আমরা নিজেরা খালি করতে পারি না, এই জন্য আমরা কিন্তু একটা সোসাইটিও,
হ্যাঁ, তো এইটাই আছে। তো এখানে আমাদের স্পন্সর যারা আমাদেরকে, যে নাজমুল ভাই বললেন, স্পন্সর যা আছে, স্পন্সররা কিন্তু এখানে আমাদের তাদের কোম্পানি সম্বন্ধে বলা আছে, কেন ওনারা আমাদেরকে সাহায্য করেছেন, তো ওনাদেরকেও ধন্যবাদ। তো ম্যাগাজিনটা আসলে সুন্দর হয়েছে, এটার অনলাইন কপিও অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ধৈর্য ভাই সুন্দর করে বলার জন্য। আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই, আমি তো ঝুমাকে হয়তো ডিপ্রাইভই করে ফেলবো, বাট কিছু সময় আছে আপনাকে বলার জন্য। না 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 না, আমরা শুনতে যাবো যেটা ঝুমা, যেহেতু আপনি এখানে আমাদের, হয়তো আপনাকে প্রথমেই দেওয়া উচিত ছিল কথা বলার জন্য, লেডিস ফার্স্ট, বাট আমরা তো লেডিস লাস্টে চলে গেছি। যেটা জানতে চাইবো যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটির একটা সেগমেন্ট আছে যে ওমেনদেরকে নিয়ে কাজ করার জন্য, আমাদের কমিউনিটি ওমেন প্লাস আমাদের অ্যাকাউন্টেন্ট ওমেনদেরকে নিয়ে আপনি এই ব্যাপারে কিছু বলতেন, আপনার আমাদের কি উদ্দেশ্য? এবং আসলে আমি এইটা বলতে চাচ্ছি, হোসেন ভাই অ্যাজ হি স্টার্টেড, আমাদের সোসাইটির একটা পার্টি হচ্ছে গাইডেন্স। সো আমরা আসলে এখানে কাজ করব ওমেনদেরকে নিয়ে মোস্টলি। আমার যেটা টার্গেট সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেক ওমেন আছে যারা আসলে লাইক সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস, কিন্তু অনেক ক্ষেত্রে প্র্যাকটিসের থেকে সরে যেতে হয়েছে, সাম পার্সোনাল রিজনস, ফ্যামিলি রিজনস, অ্যান্ড ওয়ান্টস টু কাম ব্যাক। অ্যান্ড সামটাইমস হ্যাপেন্স ইভেন পড়াশোনার শেষের দিকে কিন্তু শেষ করতে পারেন নাই, ওয়ান্ট টু কাম ব্যাক। তো আমি তাদেরকে পার্সোনালি আমন্ত্রণ জানাবো আমাদের এখানে আসার জন্য, কারণ এইখানে নেটওয়ার্কিংটা তো খুব ইজিলি হবে। গাইডেন্স দেওয়ার জন্য আমরা সকল ফাউন্ডার মেম্বাররা ওইখানে থাকবো। সো এটা আসলে একটা ভেরি বিগ অপরচুনিটি যে আপনি বিজনেসম্যানদেরকে একই সাথে গাইডেন্স দেওয়ার জন্য, অ্যাকাউন্টেন্টরা। এবং এখানে কিন্তু শুধু যেটা আসলে একটু আগেই দবির ভাই বলেছেন, আমরা কিন্তু কমিউনিটির বিভিন্ন আসপেক্ট থেকে লোকরা আসছে, এবং নট নেসেসারিলি যারা হাফওয়ে ডান করে মানে ব্যাক করতে চাচ্ছেন, যারা ইভেন শুরুও করতে চাচ্ছেন, ওয়ান্ট টু নো দ্যাট ইজ দ্যাট প্রফেশন রাইট ফর ইউ, ইজ দ্য রাইট প্লেস ফর ইউ টু কাম। সো আমি সবাইকে ইনভাইট করছি আমাদের আয়োজিত, এখন হয়তো বা কম্পারেটিভলি ছোট ফরম্যাটে আয়োজন করা, তাই আসলে সবাইকে একটু রেজিস্টার করতে হচ্ছে। আমাদের আপনারা যদি আসলে আমাদের এই লিঙ্কটা শেয়ার করা হবে হয়তো, হ্যাঁ, আমরা আমাদের বিভিন্ন রেজিস্টারের মাধ্যমে আমাদের বিভিন্ন ফেসবুক এবং আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করেছি। আপনাদের যদি তারপরে লাগে আপনাদের যোগাযোগ করবেন admin@accountantsociety.org-তে, তাহলে আমরা আপনাদেরকে ফর্ম এবং রিপ্লাই করব। ধন্যবাদ ঝুমা, আমাকে আসলে একটা ব্রেকে যেতে হবে। আচ্ছা, অত্যন্ত দুঃখিত, আপনাকে আর বেশি সময় দিতে পারি নাই, বাট আমার ধন্যবাদ আমি সব আমার চারজন অতিথিকে আমাদের সাথে যোগদান করার জন্য। অত্যন্ত সুন্দরভাবে আপনারা ব্যাখ্যা করলেন দি ফার্স্ট এবার ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে নিয়ে, এবং আমরা এনজয় করবো সবাই। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে দর্শক থাকবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আলাপন অনুষ্ঠানে। এখনকার এই পর্বে আমরা আরও চারজন নতুন অতিথিকে নিয়ে আসছি। আমি শুরুতেই ওনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি। আমার সর্বমামা আছেন, আমি আর ভুল করব না, এখন আমি প্রথম ওমেন্স ফার্স্ট, লেডিস ফার্স্ট, আমি ফারহানা আপাকে পরিচয় করে দিয়েছি। ওনার নাম কাজী ফারহানা আক্তার। ফারহানা আপা, আপনি কিছু বলবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে? ধন্যবাদ হ্যাভিং মি হিয়ার। আমি কাজী ফারহানা আক্তার। আজকে আমরা এসেছি আমাদের 27তে যে আমাদের সিগনেচার প্রোগ্রাম আছে সেটাকে প্রমোট করতে। সো আমি ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস সোসাইটি যে প্রোগ্রামটা আমাদের সিগনেচার প্রোগ্রাম হবে সেটাকে প্রমোট করতে এসেছি। সো আমরা সেটা নিয়ে কথা বলবো আজকে। ধন্যবাদ, আসবো। এবার আমায় পরিচয় করে দিয়ে আমাদের অত্যন্ত নলেজেবল পারসন আলী আশরাফ চৌধুরী ভাই, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ জাকির ভাই আমাকে এখানে। আমার নাম মোহাম্মদ আলী আশরাফ চৌধুরী, আমি একজন অ্যাকাউন্ট্যান্ট। আপনাদের জন্য 27 তারিখে যে প্রোগ্রাম হতে যাচ্ছে সেখানে কিছু সেই বিষয়ে কিছু নিউজ নিয়ে আসছি আপনাদের সামনে। আলোচনার পরের দিকে এটা আসবে ইনশাল্লাহ, তখন কথা হবে। ধন্যবাদ আলী ভাই। পরিচয় করে দিচ্ছি, আমার সর্বডানে আছেন এমডি খতিজামান ভাই, আপনাকে স্বাগতম। কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে? থ্যাংক ইউ জাকির ভাই। হ্যাঁ দর্শক, আমরা
27th যে প্রোগ্রামটা হতে যাচ্ছে, দ্য ব্রিটিশ বাংলাদেশ অ্যাকাউন্টস ডে, ফার্স্ট এভার উই আর গোয়িং টু সেলিব্রেট, উই গোনা টক অ্যাবাউট দ্যাট। সো আপনারা সাথে থাকুন এবং দেখুন। ধন্যবাদ কতুজন ভাই। আমি এবার স্বাগত জানাচ্ছি আমার ইমিডিয়েট ডানে রাইসুল ফেরদৌস ভাইকে। ফেরদৌস ভাই কিছু বলবেন? থ্যাংক ইউ জাকির ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। Obviously আমাদের 27th যে program, it's consist of a lot of things. I'll be focusing on the commercial side of it today, and obviously more on that when we get to that one. Thank you very much. ধন্যবাদ রাইসুল ভাই। আমি এই পর্যায়ে আসলে গত ব্রেকের আগে আমরা একটু গুরু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করেছি, ম্যাগাজিন, টিপাস কি, লক্ষ্য এবং উদ্দেশ্য, ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্স ডে কীভাবে আসলো, এগুলো নিয়ে ওই মুহূর্তে একটু লাইট করার জন্য আমার কাছে মনে হয় আমি তারপরে লেডিস ফার্স্ট, আগেরবার যে মিস্টেক করেছি, ভুলটা করেছিলাম ওটা এখন করা যাবে না। আমরা ফারনাবার কাছে যেতে চাচ্ছি একটু লাইট না, অত্যন্ত সাংস্কৃতিক পার্টটা নিয়ে, আমাদের ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে যেটা সাংস্কৃতিক একটা পার্ট আছে ওইটা নিয়ে আলোচনা করার জন্য। আমি বলতে চাচ্ছি না আমার মুখ থেকে, আমি শুনতে চাচ্ছি আপনার মুখ থেকে, যেহেতু আপনি অত্যন্ত অভিজ্ঞ এই ক্ষেত্রে, আপনি যদি বিস্তারিত বলতেন আমাদের দর্শকদেরকে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের 27th-এ আমরা একটা নাটকের লঞ্চ করব ওখানে, যে ওইটা হচ্ছে আমাদের বিলেতে আমরা যে অ্যাকাউন্টেন্টরা যেই স্ট্রাগল আমরা ফেস করে এই পর্যন্ত এসেছি, ওটার চিত্রটা তুলে ধরবে ওই নাটকটার মাধ্যমে। আর আমরা আরেকটা যেটা নাকি মেইন মেসেজটা দিতে চাচ্ছি নাটকের মাধ্যমে, সেটা হচ্ছে এই আমাদের এখানকার জেনারেশন, মোস্ট অফ দ্য বেঙ্গলি যেই কমিউনিটি আছে, আমরা আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশনকে যেভাবে এনকারেজ করি যে ভবিষ্যতে পার্সু করার জন্য তাদের ক্যারিয়ারে, মোস্ট অফ দ্য টাইম তারা হয়তো লয়ার অথবা তারা ডাক্তার অথবা ডেন্টিস্ট, ওরা কেউই কিন্তু মানে আমাদের বাচ্চারা খুব একটা অ্যাকাউন্টেন্সি, হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি, আমরা নিজের অ্যাকাউন্টেন্ট বাট আমাদের বাচ্চারা খুব কম জানে, তাদের মানে পরিবেশটাই ওই টাইপের। তো সো আমরা চাচ্ছি যে আমাদের নেক্সট জেনারেশন যাতে অ্যাকাউন্টেন্সিটাকে মানে একটা, এটা যে একটা নোবেল প্রফেশন, এই সম্বন্ধে একটা মেসেজ আমরা কনভে করতে চাচ্ছি এই জেনারেশনের, এই নাটকের মাধ্যমে এই জেনারেশনের মধ্যে। আর আরেকটা জিনিস যেটা নাকি আমরা তুলে ধরতে চাচ্ছি ওই নাটকের মাধ্যমে, ওমেন এম্পাওয়ারমেন্ট, যে একটা আমাদের মহিলা অ্যাকাউন্টেন্ট আসলে আমাদের এই কমিউনিটিতে খুবই কম, যেটা হাতে গোনা কয়েকজন। সেটার জন্য আমরা চাচ্ছি যাতে আমাদের মানে এই অ্যাকাউন্টেন্ট সোসাইটির যে আমাদের মেইন মটো, যেই উদ্দেশ্য আমরা যার জন্য এই প্ল্যাটফর্মটা আমরা নিয়ে আসছি, এই নাটকের মাধ্যমে আমরা তুলে ধরতে চাচ্ছি সেটাই, যে আমাদের ওমেনরা অ্যাকাউন্ট্যান্টস ডে পালন করতে যাচ্ছি। কেন করছি ও আমাদের রাইসুল ভাই বলবেন, জাকির ভাই বলবেন, ওই ব্যাপারে না যে আমি একটু কানেকশনটা বোঝানোর ট্রাই করি, যে আমি ম্যাগাজিন, টোটাল অনুষ্ঠান, এটা আমাদের আসলে কোর যে ভ্যালুস, আমাদের যে অবজেক্টিভ অফ দ্য অর্গানাইজেশন, ওটার সঙ্গে রিলেট করে যে আমরা অ্যাডিং ভ্যালু বিয়ন্ড নাম্বারস। সো বিয়ন্ড নাম্বার মিনস আমরা যে নাম্বার নিয়ে কাজ করি, অনলি নাম্বার নিয়েই কাজ করি, তা আমরা আসলে উই আর নট গোয়িং টু দ্য সোসাইটি, উই আর নট শোয়িং টু দ্য সোসাইটি, উই আর হাইডিং ইন দ্য কর্নার অফ দ্য রুম, আর আমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি। আসলে সোসাইটিতে দেওয়ার মতন এরকম করে অ্যাকাউন্ট্যান্টসরা আসে না আর কি নর্মালি। তো ওই ব্যারিয়ারটা ভাঙার জন্যই কিন্তু এই প্রোগ্রামটা আমরা মানে করতেছি, এবং আমরা ট্রাই করবো সেলিব্রেট করার, মানে এখানে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, লয়ার্স, এনি টাইপ অফ প্রফেশন, তারা কিন্তু এই অ্যাকাউন্টেন্ট প্রফেশনের সঙ্গে জড়িত, তারা আমাদের ক্লায়েন্ট মেনলি। আমরা রেস্টুরেন্ট ওনার বলেন, বিভিন্ন ডক্টর বলেন, তো তারা যাতে ভ্যালু বোধ করে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা ডেলিভার করার ট্রাই করব। এটাই আমি ম্যাগাজিনে নিয়ে আসছি, এটাই আমি ম্যাগাজিনের, আপনি জাকির ভাই দেখবেন যে ম্যাগাজিনের অধিকাংশ টপিকসটা যে ওটা কিন্তু রিলেটেড, এবং অনুষ্ঠানটা কমপ্লিটলি ওইভাবে। এখন যদি বলতে পারেন কি আছে ওর ভিতরে, হ্যাঁ অবশ্যই একটা ওপেনিং সেরিমনি তো থাকেই,
ওপেনিং সেরিমনির পরে আমরা অবশ্যই রাখছি আমাদের লেগাসিটা শো করা। লেগাসিটা শো করবো, একটা ট্রু স্টোরি নিয়ে আসতে চাচ্ছি। ট্রু স্টোরি মিনস একটা কলেজ লিভার, একটা স্টুডেন্ট, হাউ হি ওয়াজ স্ট্রাগলিং, হাউ ওয়াজ হিজ নেগলেক্টেড ফ্রম দ্য সোসাইটি। আমি আলী ভাইয়ের নাম বলবো, আলী ভাই এই বিষয়ে লিড দিচ্ছেন যে যারা কলেজ পড়ুয়া, কলেজ লিভার স্পেশালি, তাদেরকে পথে আনা, তাদেরকে মেন্টর করে এই প্রফেশনের দিকে নিয়ে আসা, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদের সিভি রাইটিং থেকে শুরু করে আলী ভাই ওইটার জন্য কাজ করছে। তো ওই ট্রু স্টোরিটা আমরা আওয়ার লেগাসিতে দেখার ট্রাই করব। সাথে আমি আর একটা জিনিস, মজার জিনিস হচ্ছে যে ট্রাই করছি যে সব থেকে মোস্ট সিনিয়র যে অ্যাকাউন্টেন্ট আছে আমাদের সোসাইটিতে, মোস্ট সিনিয়র বলতে যারা জীবিত অবস্থায় আছেন আর কি, এবং সব থেকে নিউলি কোয়ালিফাইড যে অ্যাকাউন্টেন্ট রিসেন্টলি পাস করছে, এই দুই জেনারেশনের যে গ্যাপ ইন বিটুইন, কিন্তু আমরা এই জেনারেশনের যে ডিস্টেন্স, তাদের এক্সপিরিয়েন্সটা কি, এটা আমি তুলে ধরবো। মানে আমি তুলে ধরবো বলতে আমরা তুলে ধরবো, সরি, আমি যেহেতু এটা আমি নিয়ে আসছিলাম এই জন্য আমি বলছি। নাটকটা অবশ্যই এই জন্যই প্রযোজ্য। এটা হতে পারতো গানের অনুষ্ঠান, আমি একটু নৃত্য নিয়ে আসতে পারতাম, ভিন্ন ধরনের অনেক ধরনের বিনোদন নিয়ে আসতে পারতাম, গিটার নিয়ে আসতে পারতাম, কিন্তু সোসাইটির যারা আসবেন, আমি সবাইকে এখনো বলবো যে প্লিজ 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 কাম অ্যান্ড জয়েন। সোসাইটির যারা আসবেন তারা যাতে খুব কোর একটা মেসেজ নিয়ে বেরোয় চলে যেতে পারে। একটা নাটকের মাধ্যমে মঞ্চস্থ যারা করবেন ওনারা মানে প্রফেশনাল নাট্যকার, ওনারা যেভাবে মেসেজটা দিবে, আমি ডেফিনেটলি ইজ গোইং টু বি অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ফর এভরিওয়ান। সো এটা আছে যে টোটাল ওভারঅল, আমি ডিটেলস তো বলবো না, একটু তো হাইড করে রাখতে হবে, বাট এটা হচ্ছে যে আমার মিশন, যে টোটাল আমাদের ভ্যালুটা থ্রোয়িং টু দ্য সোসাইটি। ওনারা যারা আসবেন তারা ওটা নিয়ে যাবেন। আর সর্বোপরি আরেকটা মজার ব্যাপার আছে জাকির ভাই, এটা টোটাল লাইভ স্ট্রিম হবে, 4টা ক্যামেরা দিয়ে। এটা ইজ গোইং টু বি ফ্রম টপ টু বটম, লাইক স্টার্ট টু এন্ড, ইটস গোইং টু বি লাইভ। যারা আসতে পারবেন না দর্শক, প্লিজ 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 12 থেকে 5টা এই অনুষ্ঠানটা আপনারা দেখবেন ঘরে বসে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ অত্যন্ত সুন্দর করে বলার জন্য। যেহেতু আমাদের এটা আমরা দর্শকের উদ্দেশ্যে করছি, অনেক দর্শক হয়তো আমাদের বিজনেস রিলেটেড টপিক নিয়ে আলোচনায় ওনাদের দরকার নেই শোনার, বা ওনারা বেশ ইচ্ছাই না শুনতে ক্ষেত্রে, কিন্তু অনেকে আবার ওনারা আবার যদি নাটক থাকে ওটা দেখতে পারবেন। আপনি যদি বলতেন আমাদের নাটকটা কখন হবে, সেই ক্ষেত্রে ওনাদেরকে স্পেসিফিক টাইম নাটকের একেবারে নির্ধারণ করা হয়েছে 3:30 to 3:40 no 3:30 to 4:30 is a 45 minutes show basically. So আপনারা প্লিজ প্লিজ আসেন, দেখতে পাবেন একটা চমৎকার প্রদর্শন নাটক। মানে আসলে একটা আমাদের সোসাইটির বিভিন্ন মানুষ, মানে বিভিন্ন ছেলে মেয়ে যারা পড়তেছে, অনেক সময় স্কুল লেভার, তারা স্ট্রাগল করতেছে, ওই নাটকের মাধ্যমে আমরা মঞ্চস্থ করার চাই করছি। এটা ফারহানা আপু খুবই কানেক্টেড। আমি জাস্ট বলছি নাটক করতে হবে এবং এই টাইপের নাটক করতে হবে, বাট ফারহানা আপু ওয়াজ ভেরি ইনভলভড ইন রাইটিং, স্পেশালি হোয়েন দে ওয়াজ রাইটিং। ফারহানা আপু সাথে ছিলেন আর কি। ধন্যবাদ সুজন ভাই, যদি সময় থাকে আবারও আসবো আপনার কাছে। আমি এই মুহূর্তে আমাদের আলী ভাই অনেক বিহাইন্ড দ্য সিন অনেক কাজ করছেন। ওনার একটা অন্যতম প্রজেক্ট যেটা হচ্ছে উনি ইউথ কমিউনিটি নিয়ে কাজ করছেন। এই ইউথ কমিউনিটিতে দুইটা সাইড আছে, একটা হচ্ছে যে ঝরে পড়ে যাওয়া, একটা হচ্ছে যে যারা এখন স্টাডিতে আছেন কিন্তু ডিসাইড করতে পারছেন না ওনারা যদি অ্যাকাউন্টেন্সি এবং ফাইন্যান্স প্রফেশন আসবেন কিনা না। তো আলী ভাই এই দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। আমি বিস্তারিত আলী ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি, আপনি যে কাজ করছেন এটা নিয়ে, বাট কাজ করার এটা উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি, আলটিমেটলি আমরা কোথায় যেতে যাচ্ছি, আমরা বারবার শুনতেছি লেগেসি, আর আসলে ওই লেগেসিটাই কি আপনি ফলো করতেছেন কিনা না? থ্যাংক ইউ জাকির ভাই। মূল বিষয়টা হচ্ছে কি যে আমাদের সোসাইটিতে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স প্রফেশনাল বা কনসালটেন্ট লেভেলের প্রফেশনাল তৈরি করার জন্য যে ফাউন্ডেশন দরকার সেটা তৈরি করার চেষ্টা করছি আমরা আমাদের সোসাইটি থেকে। একটা গাইডেন্স দেওয়া, আমরা অবশ্যই কাউকে পরীক্ষায় পাশ করে দিতে পারবো না, কাউকে জোর করে অ্যাকাউন্টেন্ট বানিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা আপনাদেরকে ইন্সপায়ার্ড করতে পারবো যে এই প্রফেশনে আসলে আপনি শুধুমাত্র নিজের ক্যারিয়ার গ্রোথ বা সেলফ স্যাটিসফ্যাকশন এটা না, আপনি সোসাইটির জন্য অনেক কিছু করতে পারবেন।
ওভারঅল। তো এটা ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের দেশের লোকজন, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বা তাদের সন্তানরা এই প্রফেশনে ব্যাপক সংখ্যায় যদি আসে, তো এই দেশের ইকোনমিক যে স্ফেয়ার ওইখানে আমাদের বিরাট প্রভাব থাকবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন পাবলিক সেক্টরে তেমনি প্রাইভেট সেক্টরে থাকবে এই প্রভাবগুলো। আর এটার জন্য যেটা দরকার আর কি, যে আমি যে জায়গাটাতে বা আমাদের ক্লাব এখন, আমাদের সোসাইটি এখন যে জায়গায় কাজ করছে, সেটা হচ্ছে যেসব ছেলেমেয়েরা এ লেভেলে পড়তেছে তাদেরকে জানানো যে এই প্রফেশনে যে এন্ট্রিগুলো আছে, যে অ্যাপ্রেন্টিস এন্ট্রি আছে, গ্র্যাজুয়েট এন্ট্রি আছে, নন গ্র্যাজুয়েট আপনি ইচ্ছা করলে সরাসরি চার্টার্ড অথবা টেকনিশিয়ান কোর্সের মাধ্যমে আসতে পারেন, সেগুলা এনএইচএসে কীভাবে আপনি জয়েন করবেন অ্যাকাউন্টেন্ট হিসাবে বা জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসাবে, এই রুটগুলো আমরা তাদের কাছে পরিচয় করা দিতে চাই। তাহলে হবে কি যে এই গ্রাসরুট লেভেলে আমাদের প্রফেশনাল বাড়বে, এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে যে ইন লং টার্ম সংখ্যা, কোয়ান্টিটি টার্নস ইন্টু কোয়ালিটি। আমাদের যদি 25-30 হাজার অ্যাকাউন্টেন্ট থাকে ইউকে মার্কেটে, এখান থেকে বেরিয়ে আসবে বড় বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এমনকি বিজনেস কনসালটেন্ট বা বিগ কোম্পানিও জন্ম হতে পারে এখান থেকে। তো এই জিনিসগুলো তো আর একদিনে হয় না, আমরা শুরু করি, আপনারা আগায় নিয়ে যাবেন। মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিকে ইনভলভ করা, তারা যেন বুঝে যে এখানে there is a other profession and very profitable profession from personal perspective. আর কমিউনিটি ওয়াইজ তো আপনার যে কন্ট্রিবিউশন আপনি করতে পারবেন সেটা একটা উদাহরণ দিই। জাস্ট ইউকে ইকোনমি অনেক বড়, আমাদের কমিউনিটিতে আসলে আছে কয়টা ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি, কয়টা ইন্ডাস্ট্রিতে আমাদের ব্যবসা আছে, আপনারা নিজেরা খুঁজে চারদিকে আপনাদের দেখেন। এখন যদি অ্যাকাউন্টেন্ট, এক ঝাঁক অ্যাকাউন্টেন্ট আমরা বড় বড় বিভিন্ন কোম্পানিতে পাঠাই, ওরা যখন 10-12 বছর কাজ করবে, বেরোয় আসবে, কনসালটেন্সি লেভেলে চলে যাবে, তার ব্যবসায়িক আইডিয়াগুলো কোথায় নিয়ে আসবে? আমাদের কমিউনিটিতে নিয়ে আসবে। যাদের টাকা আছে, যাদের উদ্যোগ আছে, উদ্যোক্তাদের কাছে নিয়ে আসবে, তারাই সৃষ্টি করবে নতুন নতুন কোম্পানি এবং কমিউনিটি এতে সমৃদ্ধ হবে। আমি আশা করি লিঙ্কটা আমি বুঝাইতে পারছি কীভাবে আমরা আগাইতে চাচ্ছি। আসেন আমাদের এখানে অনুষ্ঠানে পরিচিত হন, আমাদের সাথে ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন, বিশেষ করে যারা টিনেজ নিয়ে আসেন, আমরা তাদের সাথে কথা বলবো, অ্যাডভাইস করবো ইনশাল্লাহ। আশা করি এ থেকে আপনারাও উপকৃত হবেন, আমরাও আমাদের যে টার্গেট নিয়ে নামছি সেটা ফুলফিল করতে পারবো। ধন্যবাদ আলী ভাই। একটু আমি আসবো, জানি না আমার কতক্ষণ সময় আছে, তারপর আমি একটু কুইকলি শুনতে যাচ্ছি যেটা আপনার ফার্স্ট হ্যান্ড কিছু এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, ইউতে কাজ করার জন্য একটু যদি সংক্ষেপে বলতেন। কিছু গ্রাউন্ড ওয়ার্ক আমরা অলরেডি করেছি, যেমন স্কুলে যেমন ড্রপ আউট, ইউনিভার্সিটি পড়তে গেছে একটা সাবজেক্টে, তার ভালো লাগে না, এখন পুরো উৎসাহ হারাই ফেলছে, এই ধরনের এক গ্রুপ লোকের সাথে আমি ওয়েস্ট লন্ডনে কাজ করেছি এবং তাদেরকে আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসতেছে তারা। আপনারা ইচ্ছা করলে এসে কথা বলতে পারেন। 2-1 অলরেডি পড়াশোনা শুরু করছে এই লাইনে, অ্যাকাউন্টিং টেকনিশিয়ান লাইনে। আর আরেকদিকে স্কুলে এ লেভেলে এসে ছেলেপেলে বুঝতে পারতেছে না কি করবে, তারা কনফিউজ, কোন দিকে যাবে, মানে সঠিক প্ল্যান নাই আর কি, ক্যারিয়ার প্ল্যান। এই ধরনের লোকরাও আমরা অ্যাডভাইস করছি। এর মধ্যে 2-1 আলহামদুলিল্লাহ এই দিকে অলরেডি অগ্রসর হয়ে কেউ ছোটোখাটো চাকরিও পেয়ে গেছে, অবাক হয়ে গেছে, আমি তাদের প্রোগ্রেস দেখে অবাক হয়েছি। এনার্জি আছে, মেধা আছে, গাইড করার লোক নেই। তা ওটুক দায়িত্ব আমরা ফ্রি অফ কস্ট করে দিচ্ছি, আপনারা আসেন এবং উদাহরণ দেখতে পারবেন। ধন্যবাদ আলী ভাই। আমাদের ওয়েবসাইট আছে, যে ওটা আপনাদের সোসাইটির ওয়েবসাইট আছে, সোসাইটির ইমেল অ্যাড্রেস আছে, যোগাযোগ করুন। অনুষ্ঠানগুলোতে আসবেন, আসলে পরেই তো যোগাযোগ হবে, জানতে পারবেন সবকিছু। ধন্যবাদ আলী ভাই অত্যন্ত সুন্দর করে বোঝানোর জন্য। আশা করি দর্শক বিন্দু বুঝতে পেরেছেন। আমি এই পর্যায়ে আসবো, আমার ডানে আছেন রাইসুল ফেরদৌস ভাই। রাইসুল ভাই স্পেশালি বিজনেস নিয়ে কাজ করেন এবং আমাদের জন্য আসলে অত্যন্ত হার্ডওয়ার্ক করছেন বিহাইন্ড দ্য সিনে, কীভাবে বিজনেসম্যানদের সাথে এবং বিজনেসের সাথে, বিভিন্ন ধরনের বিজনেসের সাথে আমরা কীভাবে একসাথে কাজ করতে পারি কোলাবোরেটলি, আমাদের কোলাবোরেশন যাতে বাড়ে। তো আমরা রাইসুল ভাই আমরা যেটা বলছিলাম, যেটা আমরা দ্য ফার্স্ট এভার ব্রিটিশ বাংলাদেশ অ্যাকাউন্টেন্টস ডে, ওই ডেতে আমরা শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকবে না, বিজনেস এবং ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স প্রফেশনালরা থাকবেন, বিজনেসম্যান থাকবেন, এন্টারপ্রেনার থাকবেন। তো এখানে একটা উদ্দেশ্য যেটা হচ্ছে যে বিজনেসম্যানদের সাথে এবং বিজনেস লিডারদের সাথে আমাদের অ্যাকাউন্টেন্ট সোসাইটি একটা ইন্ট্রোডাকশন করানো, যাতে আমরা আরও বেশি মোর এফেক্টিভ এবং কোলাবোরেটিভ হয়ে কাজ করতে পারি। আমি জানি আপনি এটা কাজ করছেন, আপনি এটা যদি একটু ইলাবোরেট করতেন। থ্যাংক ইউ জাকির ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে। আসলে আমরা সবাই যারা ফাউন্ডিং মেম্বার আছে, সাথে আরও অনেকেই খুব
working really hard, as you can say, very passionately, if I may add. যেমন ফারহান আপু আছে, উনি নাটকের মাধ্যমে আমাদের সোসাইটির যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটা নিয়ে আসার চেষ্টা করতে। আমাদের আলী ভাই আছেন, সে আমাদের সোসাইটিতে ইয়াংস্টারদের কীভাবে ডেভেলপ করা যায় সেটার দিকে কাজ করতেছে। খোরশেদুজ্জামান ভাই কমিউনিটি এঙ্গেজমেন্ট। তো আমার সাথে আমি যেটা করতেছি সেটা হচ্ছে গিয়া বিজনেস রিলেশনশিপ or commercial side of it. How it's working. The concept is very simple, to create a win-win scenario for everybody. Okay, both business people as well as the accountant. যেহেতু আমরা একটা সোসাইটি আরো বড় হবে, অনেক মেম্বার হবে, ঠিক আছে? তো we create a collective bargaining power, which is a very powerful thing. We stand alone, every single one of us. We own our practice. We work in top of our professions. So individually we are powerful enough, but collectively we are very powerful. সো এই পাওয়ারটাকে আমরা সোসাইটিকে কাজে লাগাবো। আমাদের যেভাবে কাজে লাগানোর যেটা প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যারা আমাদের মেম্বার, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ম্যাক্সিমাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও সিমা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তো এই বিজনেসম্যানদের সাথে থেকে ইউজিং দ্য কালেকটিভ বার্গেনিং পাওয়ার টু গেট বেটার ডিল ফর আওয়ার মেম্বার্স। It could be CPT related to get better professions, or it could be software related, it could be a number of businesses that already sponsoring coming to our society. So big names, whenever you come in, obviously they will have their own stalls and they will talk to us. So please do join us to get to know those people, okay, what they have to say, what we have to say, and obviously we are quite happy to hear what you have to say as well. সো এই জিনিসটা করা ভবিষ্যতে এই বিজনেস রিলেশনশিপটাই ডেভেলপ করবে অন্যান্য অপরচুনিটি নিয়ে আসার জন্য, এবং দ্য অপরচুনিটি উইল ক্রিয়েট ইন বোথ ওয়েজ, বোথ ফর দ্য মেম্বার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বিজনেস ইটসেলফ। সো আমার মনে হয় ওভারঅল এই অ্যাকাউন্টেন্ট ডেটা will have multiple angles in it. So commercial সাইডটা আমি দেখছি, খোরশেদুজ্জামান ভাই দেখছেন হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট, ফারহানা আপু, আলী ভাই এটা হচ্ছে সোসাইটির সাথে বিভিন্ন ইস্যুগুলা ব্রিং ফরওয়ার্ড উইথ এ সলিউশন, ঠিক আছে? ওভারঅল ইউ ক্যান হ্যাভ মাল্টিপল অ্যাঙ্গেলস, যদিও খুব কম সময় বা আমরা চেষ্টা করছি যাতে নোবডি গেট বোর্ড। It's going to be very fast forwarding, আসলে দেখতে পারবেন যে খুব দ্রুত, before you know that the entire day is passed, and by the time you went home you feel that you have added some value to yourself. ধন্যবাদ রাইসুল ভাই এত সুন্দর করে বলার জন্য। আসলে সময় হাতে খুব বেশি নেই, আরও বেশি আলোচনা করার অনেক কিছু বাকি আছে আলোচনার, আমি জানি যতটুকু। তো সংক্ষেপে যেটা, আমরা তো গুরু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করলাম। ফারহানা একটু না আমরা তো অত্যন্ত গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করলাম। ফারহানা ড্রামা নিয়ে বললেন, আলী ভাই ইউথ ড্রামা, ফানি জিনিস, ভালো এনজয় করবো। আলী ভাই ইউথ কমিউনিটি বিজনেস নিয়ে কথা বলেন। আমরা খোরশেদুজ্জামান ভাই বলতেন আমাদের কি খাবার দাবার সেলিব্রেশন, কি খাবার দাবার ছাড়া হবে নাকি কি হবে? সেলিব্রেশন মজার জিনিসটা আছে, খাবার ছাড়া কি আপনার সেলিব্রেশন হয়? বিশেষ করে আমরা যেহেতু বাংলাদেশি, খাবার তো থাকছেই, সাথে সাথে এন্টারটেনমেন্ট অবস্থা আছে সেখানে। হ্যাঁ, একটু প্রফেশনাল, যেহেতু একটা কর্পোরেট লেভেলের একটা অনুষ্ঠান হচ্ছে, স্বাভাবিকভাবেই আমরা ওরকম মেসি কোনো অনুষ্ঠান করতে যাচ্ছি না, ভেরি ফর্মাল বাট এনগেজিং। সো এই কানেকশনের জন্যই আসলে অনুষ্ঠানটা ডিজাইন এইভাবে করা হয়েছে, যাতে মেসেজটা নিয়ে ঘরে ফিরতে পারে। এটা আসলে কোনো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি না ভাইয়া, এটা মেনলি আমরা ট্রাই করতেছি আমাদের যে ভ্যালুটা আছে, আমাদের যে কোর অবজেক্টিভ, হ্যাঁ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শকদের কাছে, যারা দর্শক বলতে এখানে এন্টারপ্রেনার আসতেছেন, ফাইন্যান্স ইন্ডাস্ট্রির বিভিন্ন বড় বড় মানুষ আসতেছেন, প্লাস অবশ্যই আমাদের স্পন্সররাও আসতেছেন, যে হিউজ স্পেস বিকজ অফ রাইসুল ভাই, বিলিভ মি, I never think like that people gonna come here. So behind the scene, Rasul bhai worked really hard to collaborate that issue. So anyway, আপনারা মজা পাবেন, প্লিজ দর্শক come and see. হ্যাঁ, ধন্যবাদ খোরশেদুজ্জামান ভাই অত্যন্ত সুন্দর করে বলার জন্য। আসলে আমি অত্যন্ত খুশি, ভালো লেগেছে যে আপনারা অত্যন্ত আপনাদের সুন্দর করে আপনাদের কন্ট্রিবিউশন এবং কি আশা করতে পারো দর্শকরা সবাই ব্যাখ্যা করছেন। আমাদের হাতে খুব বেশি সময় নাই। ফারহানা কুইকলি আপনি যদি বলতেন, লাস্ট লেডিজ হিসেবে আমরা চান্স দিলাম, কুইকলি বলেন। 27th of সেপ্টেম্বরে আমাদের যে
ভবিষ্যতে এই প্রোগ্রাম কোথায় হচ্ছে? এটা হচ্ছে অ্যাট্রিয়ামে। আমাদের এই অনুষ্ঠানটাকে সাকসেসফুল করার জন্য প্লিজ হেল্প আস। ধন্যবাদ ফারহানা, আমার সময় নেই। আমি দর্শকবৃন্দ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা আমাদের ফার্স্ট এভার ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টস ডে 2025 which is happening at the Atrium 124-26 চেশায়ার স্ট্রিট থাকবেন। দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত প্রোগ্রাম। এটা একটা ফাস্ট মুভিং প্রোগ্রাম হবে এবং অত্যন্ত টাইম কন্ট্রোল একটা প্রোগ্রাম হবে। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।